হ্যালো স্টুডেন্টস, আমরা চলে এসেছি আমাদের অঙ্কের চ্যানেল ম্যাথামেটিক্স ইজ ইজিতে। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি চ্যাপ্টার বোট অ্যান্ড স্ট্রিম। এই বোট অ্যান্ড স্ট্রিমের অঙ্কে অনেকেরই প্রবলেম, তো আজকে আমি সেই চ্যাপ্টারটাই ক্লিয়ার করব সবার কাছে। তো আজকে একটা ক্লাস হবে এবং পরের ভিডিওতে একটা ক্লাস, এই দুটো ক্লাস মিলিয়ে বোট অ্যান্ড স্ট্রিমটা আমরা আলোচনা করব খুব ধীরে ধীরে। তো যাদের কনসেপ্ট ক্লিয়ার নেই তারা কিন্তু অবশ্যই ক্লিয়ার করে নাও। আর আগের যে ভিডিওগুলো আমি করেছিলাম, মানে আপলোড করেছিলাম, তো সেই ভিডিওগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখো প্লেলিস্টের লিংক দেওয়া আছে, তোমরা কিন্তু ওখানে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারো। আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে, মনে হয় কিছু কাজে লাগছে, এই বাড়িতে বসে লকডাউনে অঙ্ক করতে কোথাও যেতে পারছো না, বাড়িতে বসে ক্লাস করে যদি কিছু উপকার হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে আমার আপলোড করা ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। একটা লাইক অবশ্যই করো, শেয়ার বন্ধুদের সাথে অবশ্যই করো, কারণ তোমরা নিজেরা উপকৃত যদি হয়ে থাকো তাহলে বন্ধুরা যাতে উপকৃত হয় সেই চেষ্টাই করো। আর যদি কোনো রকম কোনো রিকোয়ারমেন্ট থাকে বা কেমন লাগছে ক্লাসটা জানানোর জন্য কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো। চলো আজকে ক্লাসটা আমরা শুরু করি। ক্লাস হচ্ছে বোট অ্যান্ড স্ট্রিম। যে বোট অ্যান্ড স্ট্রিমের অঙ্ক করতে গেলে কি ফান্ডাগুলো লাগে, দেখো আমরা তো ওইটা জানতামই যে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, এটা তো আমরা সবাই জানি, তাই তো? এই ফর্মুলাটা বোট অ্যান্ড স্ট্রিম, ট্রেন, বাকি বা টাইম অ্যান্ড ডিস্টেন্সের যে চ্যাপ্টার আছে সবেতে কিন্তু একইভাবে কাজে লাগবে। এইটাই হচ্ছে আমাদের মেন কি, মানে এইটার উপরে বেস করে কিন্তু আমরা অঙ্ক করছি। এটা লাগছে 1 নম্বর। 2 নম্বর লাগছে কি, অ্যাভারেজ স্পিড। 2 নম্বরে যে অ্যাভারেজ স্পিড কি, 2xy বাই x প্লাস y। এইগুলো সবই আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, সবাই কিন্তু ওখানে গিয়ে দেখে নিও ক্লাসগুলো, দেখে নিয়ে ক্লাসগুলোতে কনসেপ্ট ক্লিয়ার, তবে কিন্তু এখানে এগুলো ক্লিয়ার হবে না, কিন্তু হবে না। পুরো চেইন এটা একটা, টাইম এন্ড ডিস্টেন্সের পুরো আগের 4টে ভিডিও, তারপরে ট্রেনের 2খানা ভিডিও আছে, আজকে বোট অ্যান্ড স্ট্রিমের একটা, কালকে আবার একটা আনবো, এই করে করে কিন্তু পুরো চেইন তৈরি করেছি আমি টাইম এন্ড ডিস্টেন্সের একটা। হয়ে গেল এটা। আচ্ছা, এই দুটো আমরা কাজে লাগাচ্ছি, আর বাদ বাকি খুচখাচ কিছু কাজে লাগবে, আর সেরকম কিছু লাগবে না। এবার যেটা মেইন হচ্ছে, দেখো স্পিড অফ বোট in still water, ধরে নিলাম x কিলোমিটার পার আওয়ার। স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার মানে কি, স্থির জলে নৌকার গতিবেগ ধরে নিলাম কি x কিলোমিটার পার আওয়ার। এবার ধরে নিচ্ছি স্পিড অফ স্ট্রিম। স্ট্রিম মানে কি, স্রোত। স্রোতের স্পিড কত হয়ে যাচ্ছে, y কিলোমিটার পার আওয়ার। স্পিড অফ স্ট্রিম হচ্ছে কি y কিলোমিটার পার আওয়ার। হয়ে গেল। এবার এইগুলো তোমাকে দিয়ে দিয়েছে, দিয়ে তোমাকে বার করতে বললো স্পিড ইন ডাউনস্ট্রিম। স্পিড ইন ডাউনস্ট্রিম, স্পিড ইন ডাউনস্ট্রিম কি হবে, x প্লাস y কিলোমিটার পার আওয়ার। আর স্পিড ইন আপস্ট্রিম হচ্ছে x মাইনাস y কিলোমিটার পার আওয়ার। কি বলতে চাইলাম, এগুলোতে মানে বক্তব্যটা কি একটুখানি দেখে নিই। দেখো, যদি আমরা এখানে একটা ছবি আঁকি, ধরো নদী এইভাবে বইছে, ঠিক আছে, বোটটা যাচ্ছে এইভাবে, এইভাবে একটা বোট যাচ্ছে, ঠিক আছে, নদীর স্রোতের ডিরেকশন হচ্ছে এইদিকে, স্রোতের ডিরেকশন হচ্ছে এই, নদীর দিকে বয়ে যাচ্ছে, ডিরেকশনটা এইদিকে, নৌকাটাও এদিকেই বয়ে যাচ্ছে। তাহলে দেখো স্রোতের দিক আর নৌকার দিক তো সেম, স্রোতের দিক আর নৌকার দিক সেম হলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার ডাউনস্ট্রিম। হয়ে গেল। আচ্ছা, এবার যদি নদী এরকম বয়ে যাচ্ছে, এইভাবে নদীর ডিরেকশন হচ্ছে এইটা, নৌকাটা এটা আছে, ঠিক আছে, নৌকার ডিরেকশন হচ্ছে এইটা, নদীর ডিরেকশন এটা, নৌকার ডিরেকশন হয়ে যাচ্ছে এটা, তখন এটা হয়ে যাবে কি আপস্ট্রিম। মানে স্রোতের দিকে হলে হচ্ছে, স্রোত আর নৌকার দিকে একই দিকে হলে হচ্ছে ডাউনস্ট্রিম, মানে অনুকূল, এটাকে বাংলায় বলবো কি অনুকূল। আর স্রোতের বিপরীত দিকে, মানে স্রোত যেদিকে যাচ্ছে নৌকা যেটা উল্টো দিকে যায়, তাকে বলবো কি আপস্ট্রিম বা স্রোতের প্রতিকূল। খুব সিম্পল এক্সাম্পল দিয়ে ভাবো, যখন আমরা বাড়িতে সিঁড়ি দিয়ে ওঠানামা করি আমাদের কষ্ট কখন বেশি হয়,
সিঁড়ি দিয়ে উপরে উঠতে বেশি বেশি কষ্ট হয় না, তো সিঁড়ি দিয়ে উপরে উঠতে বেশি কষ্ট হওয়া মানে কি, ওটা হচ্ছে আপস্ট্রিম, তাই তো। আর নামতে কি হচ্ছে, কষ্ট কম হয়, কেন কম হয়, অভিজ্ঞ সূর্য বলে দিকে নামছি আমরা, তাই ওটা হচ্ছে কি অনুকূল। তাহলে নামতে গেলে হচ্ছে অনুকূল আর উপরে উঠতে গেলে হচ্ছে প্রতিকূল, এটা মাথায় রাখবে, তাহলে তোমাদের আর অনুকূল প্রতিকূলটা ভুলবে না। ডাউন মানে হচ্ছে অনুকূল আর আপ মানে হচ্ছে প্রতিকূল। হলো, তাহলে আমরা পরিষ্কার বুঝে গেলে অনুকূল প্রতিকূলটা কি জিনিস, বা ডাউনস্ট্রিম আপস্ট্রিমটা বুঝে দিলাম। তাহলে দেখো এখানে স্পিড ইন ডাউনস্ট্রিম x প্লাস y আর স্পিড ইন আপস্ট্রিম হচ্ছে x মাইনাস y ক্লিয়ারলি হয়ে গেল। কারণ কি x প্লাস y মানে কি, দিকে গেলে কি হচ্ছে, নৌকা প্লাস স্রোত দুটো যোগ হচ্ছে, আর প্রতিকূলে গেলে কি হচ্ছে, প্রতিকূলে গেলে স্রোতের বেগটাকে কাটিয়ে নৌকাকে যেতে হচ্ছে, সেই জন্য হচ্ছে কি x মাইনাস y, মানে y টা মাইনাস হচ্ছে, স্রোতের বেগটা মাইনাস হয়ে যাচ্ছে, হয়ে গেল। এটা খুব কমন ব্যাপার, নর্মাল ব্যাপার, মনে থাকবে। এবার যদি উল্টোটা হয়, দেখো এটা হয়ে গেল। উল্টোটা বলতে কি, স্পিড in downstream is equal to ধরে নিলাম u কিলোমিটার পার আওয়ার, u কিলোমিটার পার আওয়ার। আমি কিন্তু এখান থেকে বলতেই পারতাম, ইকুয়েশন আসতেই পারে, ইকুয়েশনে আনতে চেষ্টা করছি না, সেই জন্য আমি জাস্ট নর্মালি এই আলাদা করে বলছি। আর স্পিড ইন আপস্ট্রিম হচ্ছে v কিলোমিটার পার আওয়ার, হয়ে গেল। তাহলে ডাউনস্ট্রিমের স্পিড আমি u ধরে নিলাম, আপস্ট্রিমের স্পিড আমি v ধরে নিলাম, দেওয়া আছে ধরো কোশ্চেনে। তাহলে আমরা এখান থেকে কি যাব, এখান থেকে যাব হচ্ছে স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার, স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার আর স্পিড অফ স্টিম। দুটোবার বলতে হবে, স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার মানে হচ্ছে u প্লাস v বাই 2 কিলোমিটার পার আওয়ার, আর u মাইনাস v বাই 2 কিলোমিটার পার আওয়ার হচ্ছে কি স্রোতের বেগ। ঠিক আছে, আমি ছোট্ট করে এখানে একটু পড়ে রাখার ব্যাপারটা, এটা তো x প্লাস y ছিল, ডাউন, ডাউন মানে কত, u বলে দিয়েছি, আর আপ, আপ মানে কত, v বলে দিয়েছি, তাই না। তো আমি যদি সলভ করি, x y বাই কেটে গেল, তাহলে 2x ইকুয়াল টু কত হলো, u প্লাস v হলো, তাহলে x ইকুয়াল টু কি হলো, u প্লাস v বাই 2 হলো না এটা। তো সিমিলারলি আবার x যদি মাইনাস করি, x কেটে যাবে, তাহলে y ইকুয়াল টু কত হবে, u মাইনাস v বাই 2। তো আমরা এত কিছু করতে যাবো না, বুঝিয়ে দিলাম, বুঝে রাখা অবশ্যই ভালো, কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল, ব্যাস আমাদের কোনো চাপ নেই। এটা তো নর্মালি মনেই থাকছে। আর এটা কি মনে রাখবো, ডাউনস্ট্রিম u আপস্ট্রিম v হলে ডাউন প্লাস আপ বাই 2 করলে অনুকূল পাচ্ছি, সরি নৌকার বেগ পাচ্ছি, আর ডাউন মাইনাস আপ বাই 2 করলে আমরা স্রোতের বেগ পাচ্ছি, তাই তো। তাহলে ডাউন প্লাস আপ বাই 2 করলে আমরা নৌকার বেগ পাচ্ছি স্থির জলে, নৌকার বেগ মানেই হচ্ছে স্থির জলেই নৌকার বেগ, ক্লিয়ার। আর স্রোতের বেগ কি পাচ্ছি, u মাইনাস v বাই 2 কিলোমিটার পার আওয়ার। চলো এর উপরেই বেস করে আমরা এবার অঙ্কগুলো করব। এবার আমরা চলে আসছি 1 নম্বর অঙ্কে। অঙ্কটা কি বলছে দেখো, ওখানে অঙ্কটা আসছে, অঙ্কটা বলছে স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার হচ্ছে কত, 2 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্পিড অফ বোট মানে স্টিল ওয়াটার কি হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার, এটা বলে দিল। আর কি বললো, স্পিড অফ স্ট্রিম বললো 1 কিলোমিটার পার আওয়ার। দেখো আমি একদম একটা নমিনাল একটা অঙ্ক নিয়ে এসেছি, খুব সহজ অঙ্ক নিয়ে এসেছি। তোমরা বলতেই পারো এত সহজ অঙ্ক পরীক্ষা দেবে, আমি বলছি না পরীক্ষা দেবে, কিন্তু আমি যদি ধরে ধরে না করি স্টেপ বাই স্টেপ, তাহলে তো আমরা বুঝতে পারবো না। তাই আমাদের কনসেপ্ট ক্লিয়ারের জন্য এই অঙ্কটা করা কিন্তু দরকার। তো দেখো স্পিড অফ বোট বলেছে 2 কিলোমিটার পার আওয়ার, আর স্পিড অফ স্ট্রিম বলেছে কত, 1 কিলোমিটার পার আওয়ার। তারপর তোমাকে বার করতে একটু বলেছে ফাইন্ড দ্য স্পিড ইন ডাউনস্ট্রিম এন্ড আউটস্ট্রিম আপস্ট্রিম। তাহলে দেখো বোট আর নৌকা তো দেওয়াই আছে, খুব কমন ব্যাপার। ডাউনস্ট্রিমের স্পিড কত হবে, ডাউনস্ট্রিমের স্পিড হয়ে যাবে 2 + 1 মানে 3 কিলোমিটার পার আওয়ার। আমি তো একটু আগেই বললাম কি বোট প্লাস স্ট্রিম করলেই তুমি ডাউনস্ট্রিম পেয়ে যাচ্ছি। আর আপস্ট্রিমে কি হয়ে যাবে, আপস্ট্রিম হয়ে যাবে 2 - 1 1 কিলোমিটার পার আওয়ার। ডাউনস্ট্রিম হয়ে গেল 3, আপস্ট্রিম হয়ে গেল কত 1। একদম পাতি জিনিস বলতে ডাউন মানে তো নৌকা প্লাস স্রোত, আর আপ মানে কি নৌকা মাইনাস স্রোত, হয়ে গেল। এরকম কিন্তু পরীক্ষায় আসবে না, আমি কনসেপ্ট ক্লিয়ার করার জন্য দিলাম। নেক্সট চলে আসছি 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কটা দেখো, তোমাদের বোর্ডের ডান দিকের কোশ্চেনটা আসছে 2 নম্বর। A boat rows downstream at a speed of 2 km per hour and upstream at a speed of 1 km per hour.
ফাইন্ড দ্য স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার অ্যান্ড স্পিড অফ স্ট্রিম। এখানে উল্টোটা বললো, ডাউন স্ট্রিমের স্পিড বলে দিল, ডাউন স্ট্রিমের স্পিড বলে দিল 2 কিলোমিটার পার আওয়ার, আর আপ স্ট্রিমে স্পিড বলে দিল কত, 1 কিলোমিটার পার আওয়ার। চেয়েছে কি, চেয়েছে হচ্ছে স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার, স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার লিখলাম না, কারণ স্পিড অফ বোট মানে হচ্ছে স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার, আর হচ্ছে স্পিড অফ স্ট্রিম মানে স্রোত। আচ্ছা দেখো, ডাউন স্ট্রিম আমরা কি ধরেছিলাম, ইউ ধরেছিলাম না, আর আপ স্ট্রিম কি ধরেছিলাম, ভি ধরেছিলাম না, লিখে নিয়েছি। তাহলে ডাউন আর আপ বলা আছে, দিয়ে বোট বার করতে বলেছে, আমরা কি বলেছিলাম, ইউ প্লাস ভি বাই 2, আর এটা কি বলেছিলাম, ইউ মাইনাস ভি বাই 2, তাই না? ইউ প্লাস ভি বাই 2 মানে কি, 2 প্লাস 1 বাই 2, দ্যাট ইজ 3 বাই 2, মানে হচ্ছে 1.5 কিলোমিটার পার আওয়ার। এটা হয়ে গেল কি বোটের স্পিড, মানে নৌকার গতিবেগ। কোথায়, স্থির জলে। কি, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2 হয়ে গেল। এবার অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, অনুকূলে বেগ কত হচ্ছে 2 ডাউন স্ট্রিম, আর প্রতিকূল বা আপ স্ট্রিমে বেগ কত হচ্ছে 1, 2 মাইনাস 1 বাই 2 মানে কত হয়ে গেল 1 বাই 2 মানে 0.5 কিলোমিটার পার আওয়ার হয়ে গেল। খুব মানে সিরিয়াল, প্রিলি বলো, মেন বলো, বা যে কোনো পরীক্ষারই প্রিলি মেন বলো, 50টা অঙ্ক দিলে 50টা তো কঠিন আসে না, তাহলে একটা হয়তো দেখলো তোমাদের জন্য একটু মুখ খুশি করা অঙ্ক, সেটা হলো এটা, এরকম টাইপের। তো যাই হোক, বোট আর স্টিম পেয়ে গেছি আমরা, স্পিড, অঙ্ক শেষ। নেক্সট অঙ্কে আছে কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 দেখো, ডান দিকে কোশ্চেন পড়ছে। কোশ্চেন নাম্বার 3 বলছে, হোয়াট টাইম উইল বি টেকেন বাই বোট to cover a distance of 64 kilometer along the stream if speed of boat in still water is 12 km per hour and speed of stream is 4 km per hour। কি বলছে, বলছে যে 64 কিলোমিটারের একটা ডিসটেন্স কভার করছে along the stream কভার করতে কত টাইম লাগবে যদি স্রোতের গতিবেগ হয় 12 কিলোমিটার পার আওয়ার, আর নৌকার গতিবেগ হয় 12 কিলোমিটার পার আওয়ার, আর স্রোতের গতিবেগ হয় 4 কিলোমিটার পার আওয়ার। দেখো অঙ্কগুলো, এই বোট অ্যান্ড স্ট্রিমের অঙ্ক কিন্তু খুব সহজ, ফান্ডাটা বুঝতে হবে আর কিচ্ছু নয়। মানে এই যে থার্ড অঙ্কটা করলাম, এই থার্ড অঙ্কটা কিন্তু খুবই সহজ, কিন্তু কি হবে তোমরা পরীক্ষা হলে মাথা ব্যথা ভুলিয়ে গিয়ে অঙ্কটা করতে পারবে না। তো এটা যেন না হয়, মানে ব্যাপারটা আগে প্রথম থেকে বোঝো। কি বলছে দেখো অঙ্কটা, স্পিড অফ বোট বলছে। স্পিড অফ বোট মানে কি, স্থির জলে নৌকার গতিবেগ। তো স্পিড অফ বোট মানে হচ্ছে স্থির জলে নৌকার গতিবেগ, মানে হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। আর স্পিড অফ স্ট্রিম কত বলছে, স্পিড অফ স্ট্রিম বলে দিয়েছে 4 কিলোমিটার পার আওয়ার। স্পিড অফ স্ট্রিম হচ্ছে কত, 4 কিলোমিটার পার আওয়ার হয়ে গেল। এবার তোমাকে বলছে 64 কিলোমিটারের একটা ডিসটেন্স কভার করতে হবে কত, কিসে, ডাউন স্ট্রিমে। আমি এই চিহ্নটা দিলাম, মানে কি দিলাম, ডাউন স্ট্রিম দিলাম। তাহলে 64 কিলোমিটার ডিসটেন্সটা কভার করতে হবে কিসে, ডাউন স্ট্রিমে। ডাউন স্ট্রিমে কভার করতে গেলে কত সময় লাগবে। তো একটা জিনিস তোমাদের মাথায় রাখতে, কি একটা কথা মাথায় রাখবে, বোট অ্যান্ড স্ট্রিমের অঙ্ক দিলেই কখনো, মানে এটা একদম কিন্তু মনে রাখবে, বোট অ্যান্ড স্ট্রিমের অঙ্ক দিলে কখনোই শুধু বোটের স্পিড আর স্ট্রিমের স্পিড দিয়ে আমরা কোনো কাজই করতে পারবো না, যতক্ষণ পর্যন্ত না আমরা ডাউন স্ট্রিম আপ স্ট্রিমে সেটাকে নিয়ে আসছি। যেটা দরকার হবে, ডাউন স্ট্রিম দরকার হলে ডাউন স্ট্রিম, আপ স্ট্রিম দরকার হলে আপ স্ট্রিম। শুধু বোটের স্পিড বা শুধু স্ট্রিমের স্পিড দিয়ে কিন্তু আমরা কোনো কাজই করতে পারবো না, ওটাকে কনভার্ট করতে হবে আমাকে ডাউন স্ট্রিম বা আপ স্ট্রিমে। তো আমার এখানে কি দরকার, আমার এখানে দরকার হচ্ছে ডাউন স্ট্রিম, তাই না? তো ডাউন স্ট্রিম যদি দরকার হয় এখানে, তাহলে ডাউন স্ট্রিমের স্পিডটা কত জানতে হবে। তো ডাউন স্ট্রিমের স্পিড হচ্ছে 12 প্লাস 4 কিলোমিটার পার আওয়ার, মানে কত হয়ে যাচ্ছে 16 কিলোমিটার পার আওয়ার। 12 প্লাস 4 কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে কত, 16 কিলোমিটার পার আওয়ার। এটা হয়ে যাচ্ছে কি ডাউন স্ট্রিমের স্পিড, রেখে দিলাম। এবার আমাকে জিজ্ঞেস করেছে যে টাইম কত লাগবে, সেই তো একই গল্প, টাইম মানে কি ডিসটেন্স বাই স্পিড। ডিসটেন্স কত বলেছে, 64 কিলোমিটার। এই 64 কিলোমিটার কভার করতে হবে কোন স্পিডে, 16 কিলোমিটার পার আওয়ার স্পিডে। তাহলে কত হয়ে গেল, 4 ঘন্টা।
64 কিলোমিটার/আওয়ার ছিল, কিলোমিটার ছিল, আর 16 কিলোমিটার/আওয়ার ছিল। তাহলে 64 ডিস্টেন্স বাই স্পিড হয়ে গেল কত? 4 ঘন্টা। আচ্ছা বলো তো, যদি এই অঙ্কটাই বলতো আপ স্ট্রিমে কভার করতে কত সময় লাগবে, তাহলে এখানে আমরা কি করতাম? আপ স্ট্রিমের স্পিড বার করে নিতাম। আপ স্ট্রিমের স্পিড কত হয়ে যেত? 12 - 4 মানে কত হয়ে যাচ্ছে? 8 কিলোমিটার/আওয়ার হয়ে যেত। তখন কি হয়ে যেত? এটা ডিসটেন্স 64 আর স্পিড কত হয়ে যেত? 8। মানে সময় লাগবে কত? 8 ঘন্টা। ঠিক আছে, তো ডাউন স্ট্রিমে গেলে 4 ঘন্টা, আপ স্ট্রিমে গেলে 8 ঘন্টা, দুটো অঙ্কই করে দিলাম। চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক কি বলছে? কোশ্চেন নাম্বার, এটা হবে কোশ্চেন নাম্বার 4 দেখো কি বলছে। কোশ্চেনের বলে দেখো বোর্ডের ডান দিকে আসছে, a boat takes 8 hours to row a place at a distance of 48 kilometers downstream and 12 hours to row the same distance upstream. Find the boat's rate in still water. কি বলছে? একটা নির্দিষ্ট ডিসটেন্স কত? 48 কিলোমিটার, সেটা কি করছে? ডাউনস্ট্রিমে যেতে সময় নিচ্ছে হচ্ছে 8 ঘন্টা, আর সেম ডিসটেন্স আপস্ট্রিমে টাইম নিচ্ছে কত? 12 ঘন্টা। তাহলে জিজ্ঞেস করছে বোটের স্পিড আর স্টিল ওয়াটারের স্পিড। বোট রেট বলেছে, বোট মানে হচ্ছে স্থির জলে নৌকার গতি বার করতে বলেছে। তাহলে দেখো আমাকে এখানে ডিসটেন্স বলেছে কত? ডিসটেন্সটা বলে দিল কত? 48 কিলোমিটার। ঠিক আছে, এবার বললো এই 48 কিলোমিটার ডাউন স্ট্রিমে যেতে সময় লাগবে কত? সম্ভবত সময় লাগবে কত? 8 ঘন্টা। তাহলে ডাউন স্ট্রিমের স্পিড ইন ডাউন স্ট্রিমের স্পিড তাহলে কত হবে? ডিসটেন্স বাই স্পিড না, সরি ডিসটেন্স বাই টাইম না, তাহলে কত হয়ে যাবে? 6 কিলোমিটার/আওয়ার। ওই যে 48 কিলোমিটারে যাচ্ছিল, 48 কিলোমিটার যাচ্ছিল কত ঘন্টায়? 8 ঘন্টায়। তাহলে 8 ঘন্টায় 48 কিলোমিটার, তাহলে 48 এর ডিসটেন্স আর টাইমটা কত? 8। তাহলে এখানে আমরা কি করলাম? ডিসটেন্স বাই টাইম কি হয়ে গেল? স্পিড হয়ে গেল না? তাহলে আমি ডাউন স্ট্রিমের স্পিড পেয়ে গেলাম। তাহলে স্পিড ইন, এবার আপস্ট্রিম বলে তুমি 48 কিলোমিটারই কভার করছে কত স্পিডে? সরি কত টাইমে? 12 ঘন্টায় কভার করছে। তাহলে কত হয়ে যাচ্ছে? 4 কিলোমিটার/আওয়ার। এটা ওই একই ফান্ডাতেই হলো, এখানে 4 কিলোমিটার/আওয়ার। তাহলে ডাউন স্ট্রিমের স্পিড আর আপ স্ট্রিমের স্পিড তো আমরা পেয়ে গেছি। আমাদের দরকার কি? বোটের স্পিড জিজ্ঞেস করেছে ওরা। বোটের স্পিড তাহলে কত হবে? এটা যদি ডাউন স্ট্রিম ইউ হয়, আপ স্ট্রিম যদি ভি হয়, তাহলে ইউ প্লাস ভি/2, তার মানে হচ্ছে 6 প্লাস 4/2, মানে হচ্ছে 5 কিলোমিটার/আওয়ার। ক্লিয়ার? এবার আমি আর একটাটাও বলে দিই, স্ট্রিম যদি বার করতে বলতে তাহলে কি হচ্ছে? ইউ মাইনাস ভি/2, তাহলে 6 মাইনাস 4/2 মানে 2/2, 1 কিলোমিটার/আওয়ার। ক্লিয়ার? তাহলে কোনো অসুবিধা নেই। এই হলো আমাদের অঙ্ক। আমি এখানে স্পিড দুটো বার করে নিলাম, ডাউন স্ট্রিম আপ স্ট্রিম, ডাউন প্লাস আপ/2 করলে বোট, ডাউন মাইনাস আপ/2 করলে স্ট্রিম। ক্লিয়ার? নেক্সট অঙ্ক। নেক্সট আসছি কোশ্চেন নাম্বার 5 এ। কোশ্চেন নাম্বার 5 দেখো বোর্ডে ডান দিকে কোশ্চেনটা পড়ছে, স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার ইন 2 কিলোমিটার/আওয়ার ইজ 2 কিলোমিটার/আওয়ার, স্পিড ইন আপস্ট্রিম ইজ 1 কিলোমিটার/আওয়ার, ফাইন্ড দ্য স্পিড অফ স্ট্রিম। এই টাইপের কোশ্চেনগুলো পড়লেও দিয়ে থাকে, মানে গুলিয়ে দেওয়া, খুব সহজ কিন্তু গুলিয়ে দেওয়া ব্যাপার থাকে। দেখো স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার, স্থির জলে নৌকার গতিবেগ। আমি এটা বারবার করে স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার লিখছি না, আমি এটাকে লিখলাম জাস্ট বোটের স্পিড হয়ে গেল কত? 2 কিলোমিটার/আওয়ার, রেখে দিলাম। স্পিড ইন আপস্ট্রিমের স্পিড বলে দিয়েছে, স্পিড ইন আপস্ট্রিম বলে দিয়েছে 1 কিলোমিটার/আওয়ার। আপস্ট্রিমের স্পিড হচ্ছে কত? 1 কিলোমিটার/আওয়ার, রাখলাম। এবার আমাকে জিজ্ঞেস করেছে কি? আনসার জানতে চেয়েছে হচ্ছে কোশ্চেন হবে ফাইন্ড দ্য স্পিড অফ স্ট্রিম। আমাকে স্ট্রিমের স্পিড জানতে হবে। স্ট্রিমের স্পিড আমরা জানি না, আমি x নিয়ে নিলাম। ঠিক আছে, একটু বোঝার সুবিধার জন্য একটা নিলাম, x না নিলেও কিছু হতো না, আমি পরে বলছি কিভাবে আসবো। আমি স্ট্রিমের স্পিড নিলাম x। তাহলে দেখো তো এখানে আপস্ট্রিম মানে কি হয়?
আপস্ট্রিম মানে বোটের স্পিড মাইনাস স্রোত, এটা করলেই তো আপস্ট্রিমটা হয়। মানে দুইটা কি, বোট আর এটা কি, স্ট্রিম। এইটা হচ্ছে স্ট্রিম, এটা হচ্ছে বোট। বোট মাইনাস স্ট্রিম করলে কি পেয়ে যাবো, এটা পেয়ে যাচ্ছি আপস্ট্রিম। পরিষ্কার না একদম? প্রথম প্রথম বুঝতে না পারে এভাবে লিখে লিখে করবে। বোট মাইনাস স্ট্রিম করলে কি পেয়ে গেলাম, আপস্ট্রিম। তাহলে এখান থেকে দেখো তো মাইনাস এক্স ইকুয়াল টু 1 মাইনাস 2, তাহলে হচ্ছে মাইনাস 1। তাহলে এক্স ইকুয়াল টু কত হয়ে গেল, 1। এক্স ইকুয়াল টু 1 কি পেয়ে গেলাম, এক্স হয়ে গেল কি, স্ট্রিমের স্পিড। 1 কিলোমিটার পার আওয়ার হয়ে গেল স্ট্রিমের স্পিড। দেখো আমরা ডিরেক্ট কিন্তু এটা বিয়োগ করেও বার করতে পারতাম। কেন, আপস্ট্রিম দিয়ে দিয়েছে আর বোট দিয়ে দিয়েছে, তাহলে বোট থেকে আপস্ট্রিম বাদ দিলে আমরা স্রোত পেয়ে যাবো। কারণ আপস্ট্রিমটা কি, বোট আর স্রোতের বিয়োগফল না। বোট আর স্রোতের বিয়োগফল যদি এটা হয়, তাহলে এই দুটোর বিয়োগফল কি হবে, স্রোত হবে। তাই তো? ওটা যদি মনে রাখতে নাও পারো, কোনো মুখস্থ দরকারই নেই, শুধু ওই যে কটা লিখেছি ক্লু, সে কটা ছাড়া কিছু মনে রাখার দরকার নেই। আমি বুঝতে না পারি শুধু এক্স ধরলাম, তাহলে বোট মাইনাস স্ট্রিম করলেই তো প্রতিকূল পাচ্ছি। তাহলে এখান থেকে ইজিলি এক্স পেয়ে গেলাম কত, 1। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। আচ্ছা, নেক্সট অঙ্ক আসছি কোশ্চেন নাম্বার 6। বলছে a man can, দেখো বোর্ডে ডান দিকে কোশ্চেনটা পড়ছে, a man can row 12 km per hour in still water when the river is running at 2.4 km per hour. It takes him 1 hour to row to a place and to come back. How far is the place? মানে কি বলতে চাইছে, লোকটার গতিবেগ মানে স্থির জলে নৌকার গতিবেগ হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার, রেখে দিলাম। আর বলছে স্রোতের গতিবেগ কত, 2.4 কিলোমিটার পার আওয়ার, রেখে দিলাম। এবার বলছে একটা লোক কোনো একটা জায়গায় অনুকূলে যাচ্ছে, প্রতিকূলে ফিরছে, তার সময় লাগছে মোট কত, 1 ঘন্টা। প্রশ্ন হচ্ছে যে হাউ ফার ইজ দ্য প্লেস, মানে প্লেসটা কতটা দূরত্ব ছিল। কি কি দিয়েছে আমি আগে নোট ডাউন করি। দিয়েছে হচ্ছে স্পিড অফ বোট, স্পিড অফ বোট দিয়েছে কত, 12 কিলোমিটার পার আওয়ার। স্পিড অফ আর টাইম দিয়ে দিয়েছে কত, 1 আওয়ার। তাই তো? আমাদের পেয়েছে কি, ডিসটেন্স, ডিউটি করে বসে। একটা জিনিস খেয়াল করে দেখো, আমি কিন্তু একটু আগেই বললাম আমাদের যদি বোট আর স্ট্রিম দেয়, আমরা যতক্ষণ পর্যন্ত না ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিমের গল্পে আসছি ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো কাজ করতে পারছি না। তাই তো? তাহলে আমার বোট আর স্ট্রিম দেওয়া আছে মানে কি, যেহেতু আমাকে বলে দিয়েছে নৌকাটা কোনো জায়গায় গিয়ে ফিরে আসছে, যদি যাওয়াটা ডাউন স্ট্রিম হয় তাহলে ফেরাটা কত হবে, আপ স্ট্রিম। আবার যদি যাওয়াটা আপ স্ট্রিম হয় তাহলে ফেরাটা কত হবে, ডাউন স্ট্রিম। তাহলে যাই হোক না কেন আমাকে ডাউন স্ট্রিম আপ স্ট্রিম বার করতে হবে। তাহলে আমি ডাউন স্ট্রিমের স্পিড বার করছি। ডাউন স্ট্রিমের স্পিড হচ্ছে কত, 12 প্লাস 2.4 মানে হচ্ছে 14.4 কিলোমিটার পার আওয়ার। আপ স্ট্রিমের স্পিড কত হয়ে গেল, আপ স্ট্রিমের স্পিড হলো 12 মাইনাস 2.4, দ্যাট ইজ 9.6 কিলোমিটার পার আওয়ার। হয়ে গেল? তো ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিম তো পেয়ে গেছি। এবার দেখো ডিসটেন্স মানে আমরা সেই তো প্রথম ক্লাস থেকে শিখে আসছি কি, ডিসটেন্স মানেই হচ্ছে কি, স্পিড ইনটু টাইম। পরিষ্কার এখানে টাইম দেখো বলা আছে কত, টাইম বলা আছে 1 আওয়ার, বসিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই তো। টাইম হচ্ছে 1 আওয়ার, আমরা বসিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই। স্পিড, স্পিড তো দুখানা পাচ্ছে, ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিম, তাহলে কি বসাবো, ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিম স্পিড যখন দেয়া আছে, আর যেহেতু নৌকাটা ডাউনেও গেছে আপেও ফিরেছে, তাহলে কি আমরা অ্যাভারেজ স্পিড নিয়ে কাজ করবো। তাহলে অ্যাভারেজ স্পিডের ফর্মুলা কি ছিল, 2xy বাই x প্লাস y ছিল না, অ্যাভারেজ স্পিড 2xy বাই x প্লাস y। তাহলে আমরা যদি এটা আসি 2 ইন্টু x ইন্টু y বাই কি হচ্ছে x প্লাস y ইন্টু টাইম। তাহলে এইটা ক্যালকুলেশন করলেই আমরা কি বেরিয়ে যাবে, কতটা রাস্তা লোকটা কভার করেছে, তাই না? তো এইটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমার বেরোচ্ছে লোকটা কতটা রাস্তা কভার করেছে।
কিন্তু এইটা বার করলে আনসারটা ভুল হবে। কেন ভুল হবে দেখো, আমাকে কোশ্চেনে পরিষ্কার বলা আছে হাউ ফার ইজ দ্য প্লেস। কোশ্চেনে কি বলা আছে? হাউ ফার ইজ দ্য প্লেস। কোশ্চেনে কিন্তু বলা নেই যে লোকটা কতটা মোট দূরত্ব গেছিল। যদি বলতো লোকটা কতটা মোট দূরত্ব গেছিল তাহলে এইটা আমাদের আনসার হয়ে যেত। কিন্তু বলছে হাউ ফার ইজ দ্য প্লেস, মানে কি তুমি ধরো এ থেকে বি তে যাচ্ছ, বি থেকে এ তে ফিরছো, মানে আমি যদি এইটা বলি এ আর বি, তাহলে এ থেকে বি তে যাচ্ছ, বি থেকে এ তে ফিরছো, দুটো মিলিয়ে হচ্ছে মোট রাস্তা। কিন্তু আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এ থেকে বি এর দূরত্ব কত, তখন কি করবে? এই মোট রাস্তাকে তুমি 2 দিয়ে ভাগ করে দেবে না? তাহলে 2 দিয়ে আমি ভাগ করে দিই। তাহলে এখানে কি লিখবো? ইনটু হাফ। ইনটু হাফটা কেন লিখলাম? না যেহেতু আমার যাওয়া আসা মিলিয়ে হচ্ছে এইটা, শুধু যাওয়া বা শুধু আসা কত হবে এটা কেটে গেল। তাহলে আমাদের আগে থেকে যদি বুঝে ফেলতাম ওটা, তাহলে আমরা দুইটা বসাতে নিই। তাহলে করি 14.4 ইনটু পয়েন্টগুলো তুলে দিলাম, তাহলে আমি 100 বসিয়ে দিলাম। কাটি 12 × 24, 12 6 7 36 6 হাতে 3 54 57 5.76 কিলোমিটার হচ্ছে কি ডিসটেন্স। 5.76 কিলোমিটার কি হয়ে যাচ্ছে ডিসটেন্স। কোনো অসুবিধা? এই টাইপের অঙ্ক তো এভাবেই করবো আমরা, যে অ্যাভারেজ স্পিড টু টাইম। সেটা যদি যাওয়া আসা পুরোটা বলে তাহলে আমরা কি করতে হবে? এটা 2 দিয়ে গুণ করে যেটা আনসার বলতে, সেটা যেহেতু যাওয়া আসা দুটো বলছে না, একটাই পার্ট, সেহেতু 2 দিয়ে ভাগ করে দিলাম, 5.76 হয়ে গেল। নেক্সট কোশ্চেন। আচ্ছা নেক্সট কোশ্চেন কত নম্বর হবে এটা? নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 নাও কি বলছে? বোর্ডে টাইমে কোশ্চেন, a rose is still water with a speed of 4.5 km per hour to go to a certain place and to come back. Find his average speed for the whole journey if river is flowing with a speed of 1.5 km per hour. অঙ্কটা বাংলায় কি বলতে দেখে নি। একটা নৌকা স্থির জলে গতিবেগ হচ্ছে 4.5 km per hour, আর স্রোতের গতিবেগ কত? দেখো লাস্ট লাইনে বলা আছে 1.5 km per hour। তাহলে জিজ্ঞেস করছে একটা নৌকা কোন জায়গায় গিয়ে ফিরে আসতে তার অ্যাভারেজ স্পিড কত হবে। তো পরিষ্কার এখানে বলা আছে বোটের স্পিড বলা আছে কত? 4.5 কিলোমিটার পার আওয়ার, আর স্ট্রিমের স্পিড বলা আছে 1.5 কিলোমিটার পার আওয়ার। এবার তোমরা দেখছো যে সেই তো শিখেছি আমরা অ্যাভারেজ স্পিডের ফর্মুলা কি। অ্যাভারেজ স্পিডের ফর্মুলা হচ্ছে 2xy/x + y। 2xy/x + y যেহেতু আছে বসিয়ে দিই 2 × x × y বাই, এটা করলে কি অঙ্কটা ঠিক হবে? একদমই হবে না। আমি বারবার করে বলছি বোট আর স্ট্রিম দেওয়া আছে, মানে বোট আর স্ট্রিম নিয়ে কোনো কাজ আমরা করতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আমরা ডাউন স্ট্রিম আপ স্ট্রিমে আসছি। কোশ্চেনে পরিষ্কার বলা আছে লোকটা কোনো জায়গায় গিয়ে ফিরে আসতে, তো যাওয়া যদি ডাউন স্ট্রিমে হয় ফেরা আপ স্ট্রিমে হবে, কিংবা যাওয়া যদি ডাউন আপ স্ট্রিমে হয় ফেরা হবে ডাউন স্ট্রিমে, তাই তো? তাহলে আমাকে কি করতে হবে? এইটা আমাদের ভুল, এটা হবে না। আমাদের কি করতে হবে? ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিমটা বার করে নিতে হবে। ডাউন স্ট্রিমের স্পিড কত হয়ে যাবে? ডাউন স্ট্রিমের স্পিড হয়ে যাবে 4.5 + 1.5 মানে হয়ে যাচ্ছে 6। আর আপ স্ট্রিমের স্পিড কত হবে? 4.5 - 1.5 মানে হয়ে যাচ্ছে 3। এবার তুমি কাজ করতে পারো কি 2xy/x + y। কেন 2xy/x + y অ্যাপ্লাই করছি দেখো তো? কারণ হচ্ছে আগের অঙ্ক করেছি, এই অঙ্ক করছি, কারণ কোনো জায়গায় গিয়ে ফিরে আসছে, যেটা যাচ্ছে সেটাই তো ফিরছে। তাহলে 2xy হচ্ছে x + y, মানে 2 × কত হয়ে গেল? 4 km/h হয়ে যাচ্ছে অ্যাভারেজ স্পিড। ক্লিয়ার? তাহলে এইগুলো কিন্তু খুব খেয়াল করে, বারবার বলছি ডাউন বোট আর স্ট্রিম দেওয়া আছে মানে আমাকে ডাউন স্ট্রিমে ফেলে দাও, ডাউন স্ট্রিমে ফেলে দিয়ে এমনি অঙ্ক আমাদের এগোবে।
তো এই যে অঙ্কগুলো আজকে করলাম আমরা 7টা অঙ্ক, তো এই অঙ্কগুলো হচ্ছে একদম মানে নর্মালি যেমন যদি ইজি কোশ্চেন দেয় এই কোশ্চেনগুলো কিন্তু দিতেই পারে, কিন্তু এটাই হয়তো ভুল করার প্রচুর চান্স আছে। কনসেপ্ট ক্লিয়ার না হলে তো কনসেপ্ট ক্লিয়ার করে না, এগুলো ভুল আর হবে না। এর পরের দিন ভিডিও সেকেন্ড পার্টে আমরা নিয়ে আসবো হার্ডার প্রবলেমগুলো। হার্ডার বলতে সেগুলো আমরা রেশিও দিয়ে করবো খুব সহজেই। তো সামনের ভিডিওর জন্য ওয়েট করো, আর অবশ্যই কিন্তু টাইম অ্যান্ড ডিস্টেন্সের আগের ভিডিওগুলো দেখে নিও, নাহলে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে না। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দাও, তাহলে আমার আপলোড করা ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো।